বেতন দশম গ্রেডে উন্নীতকরণ সহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় দিনের মতো অবস্থান করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শিক্ষকরা জানান, তাদের যে গ্রেডে বেতন দেয়া হয় তা অত্যন্ত অবমাননাকর। এই বেতনে সংসার চালাতে হিমশিম খেতে হয়। দীর্ঘদিন ধরে বেতন বাড়ানোর দাবি থাকলেও কোনো সরকার তা বাস্তবায়ন করেনি বলেও অভিযোগ তাদের। শনিবার শাহবাগে শিক্ষকদের কর্মসূচিতে লাঠিচার্জ করে পুলিশ। এর সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচারও চান শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান এবং সারা দেশে পাঠদান বন্ধ রাখবেন তারা। ৩ দফা দাবি প্রজ্ঞাপন ছাড়া আমরা শহীদ মিনার ত্যাগ করব না। শিক্ষককে গুলিবিদ্ধ করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, আমাদের একটা শিক্ষকের চোখ হারিয়েছে, কয়েকজন শিক্ষকের পা ভেঙেছে, হাত ভেঙেছে। এইটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের যে লাগাতার যে কর্মবৃত্তি এবং আমাদের যে অবস্থান কর্মসূচি সেগুলো এখন চলমান রয়েছে এবং সেগুলো চলবে। এদিকে স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন নন এমপিও শিক্ষকরা। সোমবার সকাল থেকে টানা ৯ম দিনের মতো সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। এ সময় দ্রুত প্রজ্ঞাপন দাবি করেন নন এমপিওভুক্ত শিক্ষকরা। এমপিওভুক্তের প্রজ্ঞাপন না আসলে কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারিও দেন। আমাদের দাবিটা যেন আদায় হয়, সরকার যেন আমাদের ন্যায্য দাবিটা দিয়ে থাকে, দিয়ে আমাদের প্রতিষ্ঠানটা এমপিওভুক্ত করুক। আমরা চাই আমাদের এমপিও হোক, আমরা মাননীয় প্রতিষ্ঠানগুলো সবাই এমপিও হয়, আমাদের বেতন হোক, আমরা এটাই আমাদের কামনা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।